আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো। খুব সহজভাবে এই চিকেন মোমো রেসিপিটি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্রথমে এখানে চিকেনের পুরটা রেডি করে নিব। এখানে আমি 1 পিস চিকেন নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে কিমা করে নিয়েছি। এবার দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। এখন দিব কাঁচামরিচ কুচি। মোমোর মধ্যে কাঁচামরিচের ঝালটা আর ফ্লেভারটা অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসটা ইউজ করা হয়েছে। কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। 1 চা চামচ দিচ্ছি আদা রসুন বাটা। দিচ্ছি 2 চা চামচের মতো লেবুর রস। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কলি। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর তেলটাকে হালকা একটু গরম করে দিতে হবে। তেলটা এইভাবে গরম করে দিলে মোমোটা খাওয়ার সময় সুন্দর একটি ফ্লেভার আসবে। এবার সব শেষে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। এবার এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে মোমোর জন্য চিকেন পুর। এবার একটি মিক্সিং বোলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার নরমাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। পানিটা পুরো একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানিটা দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে আমি রেডি করে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এবার এই ডো থেকে ছোট করে লেচি কেটে নিব। এবার একটি একটি করে রুটি বেলে আমি মোমো তৈরি করে নিব। রুটিগুলো দেখে বুঝতে পারবেন কতটুকু পাতলা করে বেলে নিয়েছি। ছোট একটি রুটি বেলে নিয়েছি। এখন রুটির মধ্যে চিকেন পুরটা দিয়ে দিব। আর এখন আমি মোমোর ভাঁজটা দিয়ে দিব। যেহেতু আমি এক্সপার্ট না, তাই আমি যেভাবে পারছি সেইভাবেই মোমোর ভাঁজটা দিয়ে দিচ্ছি। 2 ভাবে আমি মোমোর ভাঁজগুলো দিয়ে দিব। প্রথমে আপনাদের পরিমাণ মতো চিকেন পুরটা রুটির মাঝখানে নিয়ে এক সাইড থেকে শাড়ির কুচির মতো করে কুচি দিয়ে দিব। আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজ করছি। আর আমার এই মোমোর ভাঁজগুলো হয়েছে কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। একইভাবে আমি সবগুলো মোমো রেডি করে নিব। মোমোগুলো সব রেডি হয়ে গিয়েছে। এখন একটি স্টেমারের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো মোমো এর মধ্যে দিয়ে দিব। আর তেলটা দেওয়ার কারণে নিচ থেকে মোমোগুলো লেগে যাবে না। সবগুলো মোমো এখানে তুলে নিয়েছি। এবার স্টিম করে নিব। এবার এদিকে মোমোর জন্য একটি সস রেডি করে নিচ্ছি। তুমি এখানে নিয়ে নিলাম মেয়োনিজ। এটা বাজারের কেনা মেয়োনিজ। এখানে 2 টেবিল চামচ মেয়োনিজ নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিব চিনি। 1 টেবিল চামচ সস দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলে যাবে মোমো সস। আর এই সসটা দিয়ে মোমো খেতে দারুণ লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এইদিকে সবগুলো মোমো খুব ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে। মোমোগুলো স্টিম করতে আমার 15 মিনিটের মতো সময় লেগেছে। তাহলে আমার আজকের এই সহজ মোমো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন। এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।